রোজাটা কেন রাখবেন? গরমকালে রবকে খুশি করার জন্য। মা বাবার উল্টা ফুল্টা কথায় মেজাজ গরম হলো, চিৎকার না করে কেন চুপ করে থাকবেন? বলেন আরো জোরে বলেন না। রবকে 10 জনে বউ থেকে যৌতুক নিল, আপনি নিচ্ছেন না কেন? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দিয়ে লাভ বেশি করছেন না কেন? জোরে বলেন না, জোরে বলেন না। রবকে বড় হয়ে ছোটর উপর জুলুম করছেন না কেন? রবকে খুশি করার জন্য রাস্তায় গিয়ে 10 জনে নারী দেখে আপনি নারী দেখছেন না কেন? বেহায়া বেপরদা নারীকে আপনি বলবেন রবকে খুশি করার জন্য। মুখ আছে, আপনি 10 জনে গালি দিচ্ছে, আপনি দিচ্ছেন না কেন? রবকে খুশি করার জন্য। যেদিন আপনার জীবনের প্রত্যেকটা কাজের উত্তর হয়ে যাবে রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলি না। সকাল হবে রবকে খুশি করা, দুপুর হবে রবের সন্তুষ্টি অর্জন করা, বিকাল সন্ধ্যা রাত হবে রবকে রাজি করা, গভীর রাতের সিজদা হবে রবকে রাজি করা। রব্বুল আলামিন বলে, যে বান্দা দুনিয়াতে 24টা ঘন্টা আমাকে সন্তুষ্টি করার নিয়তে কাজ করে যাচ্ছে, ও বান্দা তুই শুনে রাখ, দুনিয়ার ইচ্ছাকে দাফন করে শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার নিয়ত করে যে কোন রকম হাসরে আসবে, আমি আল্লাহ তাকে হাসরে খুশি করে দিব। বাস্তব বাস্তব। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবী অশান্তির পিছনে কি গরু দায়ী নাকি ছাগল দায়ী, না আমাদের মতো মানুষ দায়ী? আরো জোরে বলেন। মানুষকে সুশিক্ষা করার জন্য স্কুলে পাঠাইলাম, কলেজে পাঠাইলাম, ভার্সিটিতে পাঠাইলাম, মাদ্রাসায় পাঠাইলাম, কামের কাম তো কিচ্ছু হয় না। বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে মায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে, আদালতের মামলা বেড়ে যাচ্ছে, যৌতুকের উপর মামলা বেড়ে যাচ্ছে, ডিভোর্সের মামলা বেড়ে যাচ্ছে, জায়গার মামলা বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, চুরি বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট সেংরা পোলারা দাদার বয়সে দাদার সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করছে। কোন শিক্ষার অভাব, কোন জায়গায় কাজ করা দরকার ছিল, কোন জায়গায় কাজ করেছি? আপনি মনে করছেন ভোকাবুলারি করলাম বাস মানুষ হয়ে গেলাম, আপনি মনে করছেন বীজগণিতে মাস্টার্স করলাম মানুষ হয়ে গেলাম, আপনি মনে করছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্জন করে বড় ডাক্তার হয়ে গেলাম। কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। মনে রাখবেন, বাংলা মানুষ বানাতে পারে না, অঙ্ক মানুষ বানাতে পারে না, ফার্সি মানুষ বানাতে পারে না, তো বানাবো। আমার সন্তানকে কোন স্কুলে পড়াবো? আমি শ্রদ্ধার সাথে আলেমদের দোয়া নিয়ে বলে যেতে চাই, যদি আপনি শেষ বয়সে সন্তানের সেবা চান, আপনি যদি চান আপনার সন্তান ভদ্র হোক, আদবওয়ালা হোক, তাহলে চোখ বন্ধ করে আপনার সন্তানকে মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন। যে স্কুলের ছাত্ররা আবু বক্কর হয়ে ঢুকেছে, সিদ্দিক আকবর হয়ে বের হয়েছে। আমার নবীজির ছাত্রের মতো একটা ছাত্র সারা পৃথিবী খুঁজে, একজন ওমর এনে দেখান। সারা পৃথিবী খুঁজে একজন উসমান গনি এনে দেখান। সারা পৃথিবী তন্ন তন্ন করে একজন মাওলা আলী শেরা খোদা এনে দেখান। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন, আমি নবী এলমের শহর। হে আমার উম্মত, যে জ্ঞান তালাশে তোমরা এই জায়গায় সেই জায়গায় লন্ডন ভার্সিটি এই আমেরিকা দৌড়চ্ছ, ওই সব এলমের শহর আল্লাহ আমি নবীকে বানিয়েছেন, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। এবার বলেন, সাহাবাদরা কোন কলেজের সার্টিফিকেট পাইছে? জোরে বলেন না, জোরে 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 জোরে। অক্সফোর্ড ছিল, কেমব্রিজ ছিল, আমেরিকা ইউনিভার্সিটি ছিল, বড় প্রফেসর ছিল, অথচ ওনাদের জীবন চরিত্র আজকে 2024 সালও আলেম উলামা দলিল হিসেবে মানুষকে ব্যবহার করে বলতে বাধ্য হচ্ছে, এমন চরিত্রওয়ালা। সেজন্য বলি, যদি আপনার সন্তানকে মানুষ হিসেবে দেখতে চান, আপনার স্বপ্ন সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন কবুল করুক, পূরণ করুক। তবে আগে ঘরের ভিতর বসে আপনার সন্তানের অন্তরে 2টা কাজ করেন, আল্লাহর ভয়, নবীর প্রেম ঢুকাই দেন। প্রথম কাজ মা বাবার এটা, আল্লাহর ভয়, নবীর প্রেম।
যেমন অনেক সময় আমরা বাচ্চাদেরকে শিখাই, এটা করো না জাহান্নামে জ্বলবা, এটা করো না জাহান্নামে জিব্বা কাটবে। আমি বলি ভাই, জাহান্নাম তো সৃষ্টি, ভয় কেন দেখাচ্ছেন জাহান্নামের? আগে রবের ভয়টা ঢুকাই দেন, আল্লাহর ভয়টা ঢুকাই দেন। আল্লাহ নারাজ হবে বলেন, যেন ছোটবেলার থেকে থেকে মায়ের মুখ থেকে আল্লাহর নামটা শুনে শুনে মুখস্থ হয়ে যায়। পৃথিবীর সৃষ্টিতে রবের সবচেয়ে দামি সৃষ্টির নাম মানুষ। সবচেয়ে দামি সৃষ্টির নাম রব্বুল আলামিন নিজে সব বানিয়ে নিজেই আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে মানব জাতিকে 1 নাম্বার আসন দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। এই মানব জাতির মানব দেহের 2টা সাইড, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। একটা বাহিরের সাইড আর একটা ভিতরের সাইড। বাহিরের সাইড যেটা জগৎ দেখে, ভিতরের সাইড যেটা জগতে দেখতে পাই, বলেন না, জগতে দেখতে পাই। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্ত্রীর পাশে স্বামী শোয়া, অথচ একজন জানেই না আরেকজনের মনের খবর কি, মনের ভিতর কি প্ল্যানিং চলতেছে। কিন্তু বাহিরের ভালোবাসায় দেখে অনেকে প্রতারণার শিকারও হচ্ছে। বাহিরের মিষ্টি মিষ্টি কথা শুনে অনেকে আবার প্রতারণার ফাঁদে পাও দিয়ে দিচ্ছে। বাহিরের সুন্দর আশ্বাসের কথা শুনে অনেকে নিজের টাকাগুলাকে জমা রেখে শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছে। এরকম হাজার রেকর্ড আছে না নাই? অথচ যিনি টাকা নিচ্ছেন, যিনি ভালোবাসার কথা শোনাচ্ছেন, ওই বাহিরের মুখ যখন লড়ছে তখনও কিন্তু তার মনের ভিতরের খবরটা রিয়েলটাই ছিল, যেটা সামনের মানুষ কখনো জানেও নাই, বুঝতেও পারে নাই, বুঝার কোনো ক্ষমতাও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা সাইট হলো? মাশাআল্লাহ, চুজুর বলে কয়টা? এটা কি আমার, হুজুরের, না সবার? মাশাআল্লাহ, একটা হচ্ছে বাহিরের, একটা হচ্ছে ভিতরের। রব্বুল আলামিন বলেন, যেটা সবাই দেখে আমি রব সেটা দেখি না। হয় না, হয় না, আরে জোরে জোরে। যেটা সবাই দেখে সেটা আমি রবের দেখার প্রয়োজন, আমি রব সেটা দেখি যেটা কেউ দেখে না। সুবহানাল্লাহ, জোরে বলি। আর আমি রব বিচার করি, বিবেচনা করি, রায় দিই এক্সটার্নাল বিষয়ের উপর নয়, ইন্টারনাল বিষয়ের উপরে। এখন এক কথাই বললে আপনারা বুঝে নিবেন, দান করে মানুষ রবকে খুশি করার জন্য। কেউ 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, কিন্তু মনে মনে ধারণা ওই 1 কোটি টাকা দানের কারণে এলাকাবাসী তাকে দানবীর নামে ডাকবে, পাম দিবে, প্রশংসা করবে। আল্লাহ তাআলা সেই 1 কোটি টাকা পছন্দ করে না। কিন্তু যেই বান্দা রবের সন্তুষ্টির জন্য 5 টাকা ইনকাম করে 2 টাকা রবের দরবারে দান করে, যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন রবের দরবারে, সেই 2 টাকাই কবুল হয়ে যায়। কারণ আমাদের রব সংখ্যা দেখে না, আমাদের রব মন দেখে। একটু জোরে বলি, কি দেখে? দানের ক্ষেত্রে রব আমাদের কি দেখে? মন দেখে। নামাজের ক্ষেত্রে কি দেখে? আমি সবার মুখে শুনতে চাই, কি দেখে? রোজার ক্ষেত্রে কি দেখে? মা বাবার সেবার ক্ষেত্রে রব কি দেখে? ভালো আচরণ করার ক্ষেত্রে রব কি দেখে? যার মন যেমন তার আমলের কোয়ালিটিও তেমন। চট্টগ্রামের ভাষায় একটা কথা বলি, উরে ফিটফাট ওই 5 জন সিডিঙ্গে আছে, আর গুণ রোহিঙ্গে বইগি ভাল্লার উরে ফিটফাট। চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিকতায় এটা প্রবাদ, যেটা বলে উপরে একরকম ভিতরে আরেক রকম। তার মানে মুখের কথার সাথে দিলের কথার কোনো মিল। জোরে বলেন, দিলের কথার সাথে মিল। মনে রাখবেন ভাইয়েরা, মুসলমান আর মুমিন শব্দ যেটা আপনার আমার পরিচিত শব্দ, এই 2টা শব্দের পার্থক্য এই জায়গায় গেলে বোঝা যাবে। সেটা হচ্ছে মুখের কথা আলাদা, মনের কথা আলাদা। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনের মধ্যে সেটা যদি বসাতে না পারি, আপনার আমার অবস্থান পাক্কা মুসলমানে থাকবে না, নরমাল মুসলমানে অবস্থান হবে। মুমিন বান্দা তো দূরের কথা, ওই মুমিন বান্দার লেভেলে যেতে গেলে মুখে যখন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, দিলের মধ্যে সেটা বসে যাবে, সন্ন্যাক্ষরে লেখা হবে, চরিত্রে তার প্রমাণ হবে, তখনই তার স্থানটা আব্দুল্লাহ থেকে মুমিন বান্দা পর্যন্ত পৌঁছায় যায়।
কিছু বিষয়ে তর্ক করে কোনো লাভ নাই, ঝগড়া করে কোনো লাভ নাই। আপনি তর্ক করে জায়গা দখল করতে পারবেন, মামলা দিয়ে আপনি মানুষকে হয়রানি করতে পারবেন, বোমা দিয়ে আপনি জায়গা দখল করতে পারবেন, অস্ত্র দেখাইয়া গড় দখল করতে পারবেন। এই দখল আসল দখল নয়। 100 বছর পর হলো সেটা বাইশে উঠবে, সত্য কখনো চাপা। 100 বছর পর হলো আসল দলিলের মালিক বাইর, উনি যদি কবর থাকে ওনার ছেলে বাইর, ও যদি না থাকে ওনার নাতি বাইর। এটাই বাস্তবতা। বর্তমানেও দেখা যাচ্ছে এরকম অনেক ঘটনা। আসল দখল করা জায়গা দখল নয়, আসল দখল হচ্ছে মানুষের দিল দখল করা, মানুষের দিল জয় করা, মানুষের অন্তর খুশি করা। আল্লাহ আমাদেরকে মানুষের অন্তরে জায়গা নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে। মানুষের কয়টা সাইড বললাম? একটা বাহিরের, আমাদের রব তাকায় আছে বাহিরে না ভিতরে? আরো জোরে বলেন। আর আমরা পরিষ্কার করছি, গোছাচ্ছি, স্ট্যান্ডার্ড করছি, স্টাইল করছি কোথায়? এ লাগছে ফেস এখানে। জোরে জোরে জোরে। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বলেছিলাম তর্ক করলে জায়গা দখল করতে পারবেন, কিন্তু আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে এটা অসম্ভব। সূর্য পূর্ব দিকে উঠে চিরসত্য, মানেন কিংবা না মানেন এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যে জান্নাতের তালাশে আছো সেই জান্নাত আমিই দিব তোমাদেরকে। তাহলে জান্নাত পাবো কিভাবে? উত্তর ক্লিয়ার। রবকে যে খুশি করে কবরে যেতে পারবে, জান্নাত তার জন্য হয়ে যাবে। এবার বলেন মেইন কাজ কি? রবকে কি করা? জোরে বলেন, রবকে কি করা? আমাদের মানুষের কাজ একটাই, বলেন কি করা? আমি সবার মুখে শুনতে চাই, রবকে কি করা? এই একটা শব্দের ভিতরে লাগছে মনে একটা লাইন, এটা তো সিম্পল ব্যাপার, কিন্তু যখন আপনি সেখানে অনুসংখ্যা করে ভাঙতে শুরু করবেন সূত্রের মতো করে, a plus b whole square is equal to a square plus twice ab plus b square, ছোট্ট একটা সূত্র, কিন্তু যদি ভাঙতে শুরু করেন 4 পৃষ্ঠা অঙ্ক, জোরে বলেন না, 4 পৃষ্ঠা অঙ্ক শেষ। এটাই বাস্তবতা। আওয়াজটা একটু বড় লাগবে, বলেন তো। আমার রবকে খুশি করার কাজে যদি সবাই নেমে যায়, একদিনের জন্য টাকা নিয়ে কি আর 1 বছর ঘুরাবে? তাহলে সমাজে অশান্তি শেষই নহত তৈতেরা, সমাজে অশান্তি। রবকে খুশি করার কাজে যদি নেমে যায়, বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা নেওয়ার জন্য কি ভিক্ষা করা লাগবে? অশান্তি শেষ, বলেন অশান্তি। রবকে খুশি করার কাজে যদি কেউ নেমে যায়, সে দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 2 ইঞ্চি ঢুকে যাবে, তাহলে মামলা। বলেন না মামলা, মামলা, মামলা। রবকে খুশি করার কাজে যদি কেউ নেমে যায়, দোকানদারি করতে গিয়ে 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস হাত দিবে, তার মানে প্রতারণা। তাহলে পরিবর্তন আসবে কি আসবে না? আপনারা বলেন, জোরে বলেন। আমার মুরব্বীর এখানে বসে আছে, 60, 70, 80 বছরের মুরব্বীরা, ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যখন ছোট ছিল তখন আদালতে এত জায়গা জমির মামলা ছিল, তখন জায়গা দিত কিভাবে জানেননি? একজনকে একবেলা ভাত খাওয়াইছে, মনটা খুশি হয়েছে, ওই অমুককে পিঠা জায়গা তোর। জোরে বলেন না রে ভাই। ভাই আমারে দলিল দিবেন না? কি এর দলিল? তোর তো ইমান ফাক্কা নাই। আমি মুখে বলছি, তোর হয় নাই। একটা সময় ছিল মুখে বললে হয়ে যেত, আর এখন ভিডিও দিল কয় এআই দিয়ে বানাই দিছে। পার্থক্য কি বুঝতেছেন আপনারা? আমরা দিন দিন উপরের দিকে যাচ্ছি না নিচের দিকে? আমি একটা হিসাব ভালো বুঝি, কি জানেন? নিজে বাঁচলে পাবেন। আমার বাঁচার কথা আমি ভাবি, আপনারটা আপনি ভাবেন। আপনি রাত্রেবেলা ঘরে গিয়ে আপনি কি শান্তি কেমন চান, আপনারটা আপনার ব্যাপার, আমারটা আমার ব্যাপার। আপনি আপনার সন্তান থেকে কি রিপ্লাই আশায় করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার সন্তান থেকে আমি কি রিপ্লাই পেলে খুশি হব, আমার ব্যক্তিগত ব্যাপার।
আমি আমারটা সাজাতে থাকি, আপনি আপনারটা সাজাতে থাকেন, নবীর সুন্নত দিয়ে আল্লাহর দয়া দিয়ে সাজাতে থাকেন। একদিন না একদিন এই অন্ধকার ঘরে আলোর মশাল জ্বলবে 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 জ্বলবে। মনে রাখবেন ভাই, শ্রদ্ধার সাথে বলি, বান্দা যে কাজটা মন থেকে গভীরভাবে চেষ্টা করে, রব্বুল আলামিন একদিন না একদিন সেই কাজে দয়া করে সফলতা দান করেন সুবহান। কারণ আল্লাহর বান্দা কখনো ফেল হইতে পারে না, মনে রাখবেন এটা। আল্লাহর বান্দা কখনো ফেল হতে, আমি আওয়াজটা একটু চাচ্ছি, আল্লাহর বান্দা কখনো ফেল হতে পারে। এবার বলেন 2000 সালে সার্টিফিকেটের গোল্ডেন এ প্লাস কয়জন ছিল, 24 সালে কয়জন? দেখবেন হার গোল্ডেন এ প্লাসের বেড়ে যাচ্ছে, সার্টিফিকেটের হার বেড়ে যাচ্ছে, কলেজ ভার্সিটির হার বেড়ে যাচ্ছে। আগে 10 গ্রামে মিলে একটা ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যাইতো না, এখন গ্রামে গ্রামে ঘরে ঘরে ভার্সিটির ছেলে পাওয়া যাচ্ছে। তাইলে শিক্ষার হার বাড়লে চুরি তো কমার কথা ছিল। কি বলেন আপনারা? শিক্ষার হার বাড়লে তো দুর্নীতি কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো বাটফারি কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো প্রতারণা কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো 2 নম্বরই কমার কথা ছিল, শিক্ষার হার বাড়লে তো অবৈধ প্রেম প্রীতি কমার কথা ছিল। সব দেখি শিক্ষার লগে লগে, আরো জোরে বলেন না, সব দোষ ওই তেলওয়ালা চোরের, যে গায়ে তেল মাইকা চুরি করে শিং কাইটা গ্রাম থেকে বাইর করে দেয়, চোর। এর চাইতে বড় চোর হলো কোট প্যান্ট টাই পরে যেগুলা সিগনেচার মাইরা মাইরা লাই। ভুল কইছি? এই চোরের কোন সার্টিফিকেট? তাইলে মনেরে বুঝ দিছি পড়ালেখা নাই, চুরি করছে এরি। পুরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করে আমাকে বুঝাই দেন এই দুই চোরের পার্থক্য কি? মাথাগারে এই দুই চোরের পার্থক্য কি বলেন না? একজন কাপড় ছাড়া চোর, এবার আপনি বাপ হিসেবে, পিতা হিসেবে, বড় ভাই হিসেবে আপনার সন্তানকে এই দুই চোরের কোন চোর হিসেবে দেখতে চান? কথা বলেন আরে ভাই। যদি সার্টিফিকেট ছাড়া হয় তাহলে গায়ে তেল মাইকা করবে, আর যদি বেশি সার্টিফিকেট বলা হয় চোর তো নমাতে আরো জোর হম পড়িব, চোর তো চোর তো চোর তো চোরের কোনো এলাকা নাই, চোরের কোনো দেশ নাই, চোরের পরিচয় এই এক যুগ। এবার আসেন আল্লাহ রসুলের ছাত্র ফারুকে আজম, আরেকটু জোরে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছাত্র, আল্লাহর প্রিয় বান্দা ফারুকে আজম সরকারি কাজ করছেন, মোমবাতি জ্বালায় কাজ করছেন। ওনার একজন প্রতিবেশী, ওনার একজন আত্মীয় এসেছেন নিজের ব্যক্তিগত কিছু কথা বলতে, পারিবারিক। উনি আসার পরে উনি বসায় রাখলেন, কাজ শেষ করে উনি বললেন কি বিষয়ে আসছো, রাষ্ট্রীয় বিষয় নাকি ব্যক্তিগত বিষয়? তখন উনি বললেন ভাই আমি ব্যক্তিগত বিষয়ে আসছি। সাথে সাথে ফারুকে আজম জ্বালানো মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালাই দিলেন, আরেকটা মোমবাতি জ্বালাই দিলেন। সুবহানাল্লাহ। এবার সেই ব্যক্তির এই দৃশ্যটা অবাক লাগার কারণে কিউরিসিটি বশত মন থেকে প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর এটাও মোমবাতি, এটাও মোমবাতি, এটা জ্বালাইয়া এটা বন্ধ করলেন, ব্যাপারটা কি? বলে যে এতক্ষণ ছিল রাষ্ট্রীয় কাজ, তাই রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করেছি। যেহেতু তুমি পারিবারিক আলোচনা করতে আসছো, রাষ্ট্রীয় মোমবাতি হক নষ্ট করার অধিকার আমার নাই, হক নষ্ট করার অধিকার আমার নাই, হক নষ্ট করার অধিকার আমার নাই। কারণ এটার মধ্যে জনগণের অধিকার, এটার মধ্যে জনগণের হক। ব্যক্তিগত কাজে এই মোমবাতি ব্যবহার করে আমি ফারুকে আজম আল্লাহর দরবারে আসামি হতে চাই না। এটাই মদিনাওয়ালার দরবার থেকে পাওয়া শিক্ষা। পার্থক্য কি বোঝা যাচ্ছে? কি বলেন আপনারা? পার্থক্য বোঝা যাচ্ছে? সিদ্দিক আকবর ক্ষমতায় ছিল, ওনার পরিবারে মিষ্টি খাইতে চাইছে, মিষ্টি এনে দিতে পারে নাই। আর একটু জোরে। অথচ কোটি কোটি টাকার মালিক, গনিমতের মাল ডাইনে বামে। আর হলে মাই না স্বাস্থ্য পাই না আর একটা না।
বাস্তব না বাস্তব বলেন না রে ভাই। আমি আপনার বউয়ের শালা তো এই সরিয়ে নিতে রে দে, ফাঁস করলো ইতারা বাদ দেয়, ইতারা দে তার বউর আলা হারে নিতে করছলে আর বউ গোসব আর বউ গোসলে বাথরুম বন্ধ হয়ে যাব, আছে না নাই? তাহলে এই নৈতিকতার পার্থক্য হলো কোথায়? মনে রাখবেন, ওই এক্সটার্নাল আর ইন্টারনাল এখন বুঝতে পারবেন আপনারা, একটু খেয়াল করবেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের পিছনের ভাইয়ের অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। জায়গাটা আর একটু বড় হইলে ভালো হইতো না? কি বলেন আপনারা? আল্লাহর বান্দা যারা যতজন এখানে এসেছেন একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি মারহাবা। আল্লাহ সকলের এই হাজিরি কবুল করুক। আমরা কথাটা কেন তুলেছি? অন্তত আমরা যেন আমাদের সন্তান থেকে কিছুটা হলো আলো পায়। কারো বিপক্ষে বলাও আমাদের দরকার নাই, কারো পক্ষে শোনারও দরকার নাই। আমি আমারটা ভাববো, আপনি আপনারটা ভাববেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? নিজে বাঁচলে একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। আমরা যে সার্টিফিকেট গুলো জমাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে এক্সটার্নাল। বলেন বলেন, যার কারণে লাইট বন্ধ, লাইট ইন্টারনাল, আমরা কোনো কাজ করতে পারি না। আচ্ছা আমাকে একটা জিনিস বুঝান তো ভাইয়া, একজন ছেলে অনেক কষ্ট করে রাতভর পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো পাস করছে, এবার সে ফানি অধিদপ্তরে চাকরির জন্য গেছে। কোথায় বলেন না, কোথায়? তাহলে ওনার থেকে কাজ নিবে, পরিশ্রম নিবে, তো ওনাকে কি ধরনের প্রশ্ন করা উচিত? পানি কেন্দ্রিক, পাইপ কেন্দ্রিক, পানি কিভাবে পরিষ্কার করবে সে বিষয়ে প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক। হেতেরে প্রথম প্রশ্ন করে, বাদশা আকবর কোন সনে জন্মগ্রহণ করছে কও। বুঝাতে পারি না মনে কথাটা আমি? চাকরি ফানি কেন্দ্রিক, প্রশ্ন বাদশা আকবর কোন সালে জন্ম হয়েছে ক। এটা কয় ফানি রে না কথা কইবি তুই, আর বাদশা আকবরের কথা কস কিনলে। তখন হে কয় আমি চেয়ারে বসছি তো, প্রশ্ন তো করা দরকার, এই লেখা কয় এটা করে দিছি, যারা চাকরি দেওয়ানোর আগে তো এলাইছি। আছে না নাই? এবার বলেন আমাদের দেশে বলেন বহির্বিশ্বে সব জায়গায় দিন দিন বেকারত্বের হার, ভাই জোরে বলেন না, বেকারত্বের হার। তো যারা বেকার তাদের পরিবার আছে না নাই? বউ সন্তান আছে না নাই? একজন পুরুষ নিজের ক্ষুধার্ত থাকা মেনে নিতে পারে, নিজের মায়ের ক্ষুধার্ত চেহারা মানতে পারে না, বাবার ক্ষুধার্ত চেহারা মানতে পারে না, সন্তানের ক্ষুধার্ত চেহারা কোন বাবা মানতে পারে না। চাকরিও পায় না, ডিউটিও পায় না, তারা চুরি করা ছাড়া দ্বিতীয় উপায়। এবার বলেন দোষ কাদের? বলেন না। আমাদের দোষে আমরাই গাপ্তা খাচ্ছি। একটু হিসাব মিলাই দেখেন, নিজের দোষে নিজেই গর্ত পড়ছি। সিডাঙের ভাষায় বলা হয় অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারি। যেটা যার জন্য ভবিষ্যতে ভালো হবে তাকে সে জীবন সঙ্গী দান করুক। একটু মনোযোগ, অন্তরে দুইটা জিনিস ফিট করতে বলেছিলাম। কয়টা? একটা হচ্ছে আল্লাহর ভয়। কথায় কথায় বাচ্চাদেরকে বলবেন বাবা এটা কইরো না, আল্লাহ নারাজ হবে, এটা কইরো না, আল্লাহ নারাজ হবে, বাবার নামাজটা পড়ো, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, সুবহানাল্লাহ বলে না। খবরদার বড়দের সামনে এরকম কথা বলে না, আল্লাহ নারাজ হবে। বড়দেরকে এভাবে সম্মান করো, সালাম দাও, আল্লাহ খুশি হবে। সে ছোট থেকে যখন আপনার মুখে, বাবার মুখে, মার মুখে, দাদার মুখে, দাদির মুখে আল্লাহ 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 শব্দটা শুনবে, তার কানে বসে যাবে, তার মনে বসে যাবে, তার হৃদয়ে বসে যাবে, তার হৃদয়ে বসে যাবে। কারণ ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যা শোনাবেন তাই আপনাকে শোনাবে। বাংলাদেশে জন্ম হওয়া বাচ্চাকে যদি আপনি অস্ট্রেলিয়া নিয়ে যায় 10 বছর রাখেন, দেখবেন সে ওইখানকার ভাষা শিখে ফেলেছে। কিভাবে? শুনতে 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 শিখা হয়ে যাবে। ওই বাচ্চাটা বড় হয়ে দেখবেন ওই মা বাবার কথা রাখতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির কাজে নেমে যাবে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ সারা রাত পানি নিয়ে কি করেছিলেন? দাঁড়াই ছিলেন আগে নাকি বিষয়টা শিখেছেন আগে? আপনাদের কি মনে হয় দাঁড়াই থেকেছেন আগে নাকি শিখেছেন আগে? অপেক্ষা করা বড় কঠিন। আপনি দেখেন 5 মিনিট আমি আসতেছি বইলা যদি না আসি, রাগও বাড়ে, অধৈর্যও বাড়ে, বিরক্তও বাড়ে। আর ওনার পরীক্ষাটা ছিল ভিন্ন, উনি জানেই না মা কখন উঠবে।
যদি উনি জানতো 3:12 উঠবে, তাহলে 3:10 গিয়ে দাঁড়ায় থাকলেও হতো। উনি জানে না মার চোখ কখন খুলবে। তাহলে কোন ধৈর্য ওনার ভিতর ছিল, কোন ভক্তি ওনার ভিতর ছিল, কোন প্রেম ওনার ভিতর ছিল, যে রাত যতই হোক আমি দাঁড়ায় থাকবোই তো থাকবো, আমার মার যেন দ্বিতীয়বার পানি চাইতে না হয়। ওই শিক্ষাটা ওখানে ঢুকাই দিতে পারলেই আপনার সন্তান জীবন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, আপনার চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না। এই শিক্ষার দরকার আছে না নাই ভাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনি রিক্সাওয়ালা হন, আপনি অটোওয়ালা হন, আপনি ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী হন, ডাজন্ট ম্যাটার, বাবাদের পরিচয় একটাই, ওনারা বাবা, মার পরিচয় একটাই, ওনারা মা। ভাই আমার ভালোটা আমাকে বুঝতে হবে ভাই, আপনি যা মনে করার করেন, আমার ভালোটা আমাকে বুঝতে হবে। আসুন, ক্লাস 9-এ যে প্যারাগ্রাফ মুখস্থ করছেন, যে প্যারাগ্রাফ মুখস্থ করতে আপনার 3 দিন গিয়েছিল, এসে প্যারাগ্রাফ, স্যার কয়জন ছাত্র আমাকে সে ক্লাস 9-এর প্যারাগ্রাফ এখন বলতে পারবেন? একটু বলি দেখি। এখন যদি ওনাকে জিজ্ঞেস করি কিরে মুখস্থ করছিলি না, তখন উনি কি উত্তর দিবে জানেন? কই এটা লেখার জন্য না মুখস্থ করছি, লেখাও শেষ। সত্য না মিথ্যা আপনারা বলেন? আমার লেখার জন্য না মুখস্থ করছি, পরীক্ষায় লেখা দিছি, নাম্বার নিছি, রেজাল্ট আসছে, আর কিন্তু প্যারাগ্রাফ। ছোটবেলায় পড়ানো হয়েছে জার্নি বাই ট্রেন, এই নিয়মে কয়জন ট্রেন চড়ছেন আমারে দেখান। জার্নি বাই বোটের নিয়মে কয়জনের বোট চড়ছে দেখান। পার্থক্য কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমাদেরকে শেখানো হয়েছে হাট্টিমা টিম টিম। এই অটো ফাস যারা আছেন তারা চুপ থাকবেন, যারা রিয়েল ফাস তারা কইবেন হাট্টিমা টিম টিম। তাদের গাড়ে তারা এই ছোট থেকে শিখা বড় হয়ে সে জঙ্গলে চলে গেছে। কিরে জঙ্গলে কি যাস? কয় হাট্টিমা টিম খুঁজি। গুগল মামারে সার্চ দিয়ে হাট্টিমা টিম দিছি। তাহলে কি শিখাইলো? বুঝতে পারছেন? এখন কালকে আমার নামে মামলা হবে, স্বাভাবিক, কিন্তু শিখানোর দরকার ছিল হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই। একটু জোরে জোরে বলেন না। পরম করুণাময় অসীম দয়ালু হে রহিম রহমান, তোমার দয়া বিনে বাঁচিতে পারে না কোনো প্রাণ। তাহলে কাজও দিত। হাট্টিমা টিমের বিরোধিতা করতেছি না, ফাঁসে এটাও দরকার। যেমন হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, এটা কিন্তু অনুবাদটা হাদিসের ইবারত। হাসরের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুই আমারে সেবা করস নাই কেন? আমরা বলবো আল্লাহ তুমি অসুস্থ, সেটা আবার কেমনে, তোমার সেবা কেমনে করব? রব বলে যে তোর পাশের বাড়িতে আমার বান্দা অসুস্থ ছিল, তার সেবা করলেই আমি আল্লাহর সেবা করা হয়ে যেত। ছোট্টবেলা থেকে যদি এই কথা মাথায় মনে বাচ্চাদের বসে, সে আর প্রতিবেশীর হক মাইরা খাবে? জোরে বলেন, মাইরা খাবে? প্রতিবেশীকে উপবাস রেখে নিজে যদি পেট ভরে খায়, নবী মুস্তাফার ফরমান তুমি আমার উম্মত হতে পারো নাই, তুমি আমার উম্মত হতে পারো নাই। নিজে পেট ভরে খেলা, মানুষ উপবাস আছে, তুমি আমার উম্মত নয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই মনুষ্যত্বের শিক্ষার দরকার। কেন কথাটা তুলেছি এখন আপনারা বুঝবেন। কয়টা জায়গা বলেছি? একটা বাহিরের, আমরা যত সার্টিফিকেট নিয়েছি সবগুলা কাগজে রেখেছি, যা দিয়ে সার্টিফিকেট নিয়েছি সবগুলা এখানে রেখেছিলাম, এখানে রেখেছিলাম, প্রয়োজন নাই বাদ দিয়ে দিয়েছি, আর দরকার নাই। কিন্তু রাখা দরকার সব ভালো জ্ঞান এখানে। যুবকরা একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। জ্ঞানের সেভ করার দরকার ছিল এখানে, করছি ভাই, জোরে বলেন করছি। ব্রেইনে সেভ করছি, করা দরকার ছিল। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ। কিভাবে বুঝাই আপনাদেরকে? কিভাবে বুঝাবো? হিন্দির দায় বেললে রাস্তা কেন আসে না সহন সহ ভাই, হিন্দি দম যাবো না সহ। একবার বলি মারহাবা। একজন বিসিএস ক্যাডার যদি পাগল হয়ে যায়, তাকে কেউ চাকরি দিবে? কারণ তার বিসিএস এর জ্ঞান এখানে আর
সিডেঙ্গে বাসা থদ স্ক্রুপ দিলেও কি ভাই বলেন না রে ভাই, ব্রেনে কিছু নাই মানি তার চাকরি আর হবে। কিন্তু আপনারা দেখেছেন অনেক মাথা নষ্ট পাগল কোরআনে হাফেজ ভালো করে দুনিয়ার কিছু না চিনলেও অনর্গল কোরআন পড়তে পারে। অনর্গল কোরআন, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, অনর্গল কোরআন পড়তে পারে। সে দুনিয়াবি পাগল, বউ চিনে না, খালা চিনে না, মা চিনে না, ফোন চিনে না, টাকা চিনে না, কিন্তু কোরআন পড়তে পারে। এবার তাকে প্রশ্ন করলাম, বিসিএস ক্যাডার পাগল হলে সে আর এও চিনে না, বিও চিনে না, তুই কোরআন সব চিনস কিভাবে? সে পাগল উত্তর দেয়, আল্লাহর রহমতে কোরআনটা আমি ব্রেনে সেভ করি নাই। পাগল তো ব্রেনে না হয়, মন তো আর পাগল হয় না। আমি সেভটা ব্রেনে করি নাই, কলবের মধ্যে করেছি, কলবের মধ্যে করেছি। ব্রেন পাগল হলে হোক, ব্রেনে যা সেভ থাকে সব চলে যায়। কোরআন তো অন্তরে সেভ করা হয়েছে। বলেন, সেজন্য আমি বলি কি আমার যুবক ভাইদেরকে, আপনার যা হওয়ার, যে লাইনে যাওয়ার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব করেন। আমি অদম ভাইয়ের একটা আবদার, কোরআনটাকে বুঝে একটু পড়েন, হাদিসটাকে একটু বুঝে পড়েন, আল্লাহকে ভয় করেন, নবীর সাথে মহাব্বত করেন। দেখবেন আল্লাহ এমন দয়া করবে আপনাকে, একদিন আপনি ছাই ধরল আল্লাহ সেটা স্বর্ণ বানাই দিবে, স্বর্ণ বানাই দিবে। আপনি এমনও হতে পারে আপনি একটা এলাকার জন্য রহমত হয়ে যেতে পারেন। একটা এলাকার মধ্যে গিয়ে আপনি ইসলামের আলো জ্বলাই দিতে পারেন, অমানুষকে মানুষও বানাই দিতে পারেন। সত্যি করে বলেন, আল্লাহ চাইলে পারে? সবাই বলেন, আল্লাহ চাইলে পারে? এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আল্লাহ যেহেতু পারে, আমাদের একটু একটু চেষ্টা করার দরকার। এবার বান্দারা সবাই বলে, আল্লাহ আমি অমানুষ হয়ে কবরে যেতে চাই না, কারণ অমানুষ কখনো জান্নাত পাবে? সবাই বলেন, অমানুষ কখনো জান্নাত পাবে? সবাই একমত? অমানুষ কখনো জান্নাত পাবে? আমি যদি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চাই। ভাই আমি কাউকে জোর করব না। মানুষ আর অমানুষ জান্নাতে কে যাবে? বলেন না। জাহান্নামে? বলেন জাহান্নামে। এবার আমি কিছু চরিত্রের কথা বলবো, শুনে আপনারা ডিসাইড করবেন এটা কি মানুষ হতে পারে না অমানুষ। এটা আপনারা বলবেন। যে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, আমি আওয়াজ শুনি নাই। যৌতুকের জন্য যে বউ পিটাইতে পারে, যে বড়র সাথে বেয়াদবি করে, আওয়াজটা একটু বড় করে দেন। যে ছোটর জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়, যে 1 নম্বর বলে 2 নম্বর দেয়, যে মেয়েদের কিপটিজিং করে, যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে, যে ঘরে বউ রেখা বাহিরে পরকিয়া করে, যে জামাইয়ের সাথে বেঈমানি করে, যে শাশুড়ির সাথে অত্যাচার করে। জোরে বলেন। যে মানুষের রাস্তা বন্ধ করে দেয়, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের নামে অন্যায়ভাবে মামলা দেয়। এবার আপনারাই বলেন, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না অমানুষ? মুখ খুলছে না, মুখ খুলে নাই এখনো। আপনাদেরটা মুখ খুলতে লজ্জা লাগতেছে, আমারটা আমি বলি, আমি এখনো অমানুষ। আপনারটা আপনি বলেন। আর অমানুষ কখনো জান্নাতে যেতে? তাহলে আপনি কিভাবে আশা করছেন? এই ছোট্ট ছোট্ট প্যাঁচগুলো যদি ক্লিয়ার করা যায়, আমি কিভাবে বুঝে আপনাদেরকে? বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নাই। ইসলামের মতো সহজ। রোজা রাখা কি? বলেন, রোজা রাখা। আজকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, আল্লাহ বলবো যে বান্দা তোর কষ্ট হলে রোজা রাখার দরকার নাই, যা মাফ করে দিলাম, পরে রাখিস। হজ করা, কিন্তু যার টাকা নাই হজ করার দরকার, আল্লাহ এত সহজ করে দিয়েছেন ইসলাম। আমার হুজুর এসেছেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না, মুদ্দা কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার আপনারা বলেন, আমাদের জ্ঞানের দৃষ্টিতে আমরা কি মানুষ না অমানুষ? সবাই জোরে বলেন। এবার অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য একটা শিক্ষা বিদ্যালয়ের দরকার আছে না নাই? এবার সমস্ত বান্দা বলে, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। রব বলে যে জান্নাতে যেতে গেলে তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ হতে গেলে আমি কি করব?
রব বলে যে স্কুলে ভর্তি হও। সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ। স্কুলে কি হও? আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই স্কুলের নাম হচ্ছে ইসলাম। ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় পড়তে হবে? স্কুলে। কোথায়? স্কুলের নাম কি? সবাই বলেন স্কুলের নাম কি? স্কুলে একটা কিতাবের দরকার আছে না? রব্বুল আলামিন বলে যে যা, মানুষ করার জন্য তোদেরকে আমি একটা কিতাবও দিয়ে দিলাম, কিতাবের নাম হচ্ছে কোরআন। তাহলে স্কুল পেলাম, স্কুল পেলাম, কিতাব পেলাম, এবার স্কুলও আছে কিতাবও আছে। এখন কার দরকার? জোরে বলেন না, জোরে বলেন, আরো জোরে। আমরা বললাম আল্লাহ স্কুলও পাইছি, তোমার দয়া, কিতাবও পাইলাম, তোমার দয়া, একটা শিক্ষক দাও। রব্বুল আলামিন বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের কাছে পাঠাই দিলাম। নবী ডাক দিয়ে বলে বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। স্কুল পেলাম, বলেন, কিতাব পেলাম, শিক্ষক পেলাম, এবার দরকার কি? জোরে বলেন। ছাত্র তো গার্লস স্কুলের সামনে, ছাত্র তো গাছতলার পিছনে যাইয়া, ছাত্র তো ফেসবুক শরীফে হারাই গেছে, ছাত্র তো ব্লগের মধ্যে জীবন শেষ, ছাত্র তো টিকটক করতে করতে জীবন শেষ, ছাত্র তো টং বং সং করতে করতে শেষ। স্কুলও আছে, কিতাবও আছে, শিক্ষকও আছে, ছাত্র নাই। এবার বলেন মানুষ হতে পারি নাই, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কিতাবের, দোষ ইসলামের? আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? আমি আমার দিকে আঙ্গুল দিছি, আপনার কার দিকে দিবেন আপনারা না ব্যক্তিগত ব্যাপার। দোষ কাদের? দোষ কাদের? যে দোষী সে আসামি। বলেন বলেন বলেন, যে দোষী। আর একজন আসামি কখনো আরেকজন আসামির বিচারক হতে পারে না, না। তাই তো ইসলাম বলেছে অন্যের দোষ না খুঁজে নিজের দোষের জন্য রবের কাছে তওবা করো। সমাজ পাল্টাবে কি পাল্টাবেন আপনারাই বলেন। আমাদের এখানে কিছু আছে, কারোর জন্য একটা মেয়ে দেখতেছে, ছেলে দেখতেছে, খবর নিতে আসছে, গোপনে খবর যারা নেই আর কি, চার দোকানে বসছে, বৈশা যখন শুরু করছে, ভাইয়া অমুকের মেয়েটা কেমন, অমুকের ছেলেটা কেমন, ডাইরেক্ট 14 গোষ্ঠীর বায়োডাটা সব বলে দিছে। বলেন না, ফিন লাগাইছে না? ফিন ফিন জোরে বলেন না, ফিন লাগাইছে না? আর মাইয়া খুঁজে বাস নাই, আর ছেলে খুঁজে বাস নাই। বিয়েটা দিছে, জোরে বলেন, বিয়েটা দিছে, বিয়েটা দিছে, লাভ কি হয়েছে বলেন? আমি কি বুঝাতে পারছি কথা? এবার আমি আলোচনার শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আমাকে মানুষ হতে হবে। এবার কি ঠিক হলে মানুষ হয়? আঙ্গুল ঠিক হলে? বলেন না ভাইয়া। চোখ ঠিক হলে? নাক ঠিক হলে? পেট ঠিক হলে? কি ঠিক হলে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন ঠিক, মানুষ। এবার মনটা বেঠিক হইল কেমনে? মিস্টার শয়তান ঢুকে বসে রয়েছে। ফেস কি বোঝা যায়? আচ্ছা বলেন, চোখে খারাপ কিছু দেখলে সওয়াব না গুনাহ? চোখ আগে লড়ে না মন লড়ে? একটু ফেজ আছে, একটু ফেজ আছে। আচ্ছা, মুখ আগে লড়ে না মন আগে লড়ে? আমি আপনাদেরকে বলি, চুরি করা কি ভালো না খারাপ? সে চোখে দেখছে একটা গড়ি, চোখে দেখছে, সিগন্যালটা মনের মধ্যে যাওয়ার সাথে সাথে মিস্টার শয়তান কর চুরি কর।
এবার চোখের ফাইলটা মনে যাওয়ার পরে মনে ফাইলটাকে তো প্ল্যানিং করতে পারে না, ব্রেন লাগে। মনে কি করছে, ব্রেনের কাছে প্ল্যানিংটা পাঠাই দিছে, তুই একটা প্ল্যানিং কর। এবার ব্রেনে প্ল্যানিং করছে, ঠিক 10টা 10 মিনিটে আমি খাইয়ালাম। এখন বাজে 10:45, 10টা 10-এ টার্গেট। যখন 10টা 10 হয়েছে, ব্রেনে বলে যে টাইম ওকে, মন বলে যে আমিও রেডি, তারপরে হাত যায়। জোরে বলেন না। রাস্তা দিয়ে গিয়েছেন, একটা বেগানা নারী প্রথমে আপনার অসতর্কতাবশত চোখে পড়েছে, আল্লাহ গুনাহ দিবে? বলেন আল্লাহ গুনাহ দিবে? গুনাহ কখন হয়? দেখলেন, চোখ সরালেন, মনে হয় কেন সাহায্য না, কেন সাহায্য না, কেন সাহায্য না, আরেকবার সাহায্য না, 2 সেকেন্ড একটু দেখ না। ওই মনের ফান্দে যদি পা দিয়া, এবার বুঝেছেন কেন বলেছিলাম মনের ঘরে আল্লাহকে বসাইতে, নবীকে বসাইতে? আপনি যখন আল্লাহর ভয় আর নবীর প্রেম ঢুকাই দিবেন, মিস্টার শয়তান আর থাকতে পারবে না। কারণ শয়তান হচ্ছে জুলমত, সে নূর সহ্য করতে পারে না, আলো সহ্য করতে পারে না। আল্লাহর নূর যখন কলবে ঢুকে যাবে, শয়তান সেখান থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। এবার মন যখন কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মন কন্ট্রোল, মুখ কন্ট্রোল, মন কন্ট্রোল, হাত কন্ট্রোল, মন কন্ট্রোল, পা কন্ট্রোল, মন কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, মন কন্ট্রোল, শরীর কন্ট্রোল। এই মন শরীরওয়ালা মানুষ সমাজের জন্য আর আযাব হবে না, নেয়ামত হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা, ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, হজনের মোবাইল গিয়ে গো আল্লাহ জানে। খালি এক গানের মধ্যে মাহফিল, এক গানের মধ্যে মোবাইল বলে 500 ওয়াহেবিলি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে ইজ্জতের জীবন নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বেইজ্জতের জীবন আমাদের দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি ভাই, ভালো লাগলে মেনে নিবেন, সম্মানে শাক দিয়ে ভাত খাইতে রাজি। সম্মানে শাক দিয়ে ভাত, অপমান করে পোলাও রোজ বিরিয়ানি, দোয়াও চাই। এত মাশাআল্লাহ বলেন, দোয়াও চাই। তোর পোলাও রোজ আমার দরকার নাই। ভালোবাসা যদি এতটুক বল, ভাই তোর জন্য আমি পোলাও রোজ করতে চাইছি, আমার তৌফিক নাই, শাক ফাটছি ভাই, মনে কষ্ট নিস না, মনটাও ভরে যাবে, ফ্যাটটাও ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম বড় কঠিন নয়, ইসলাম সহজ। আমরা ইসলামকে নেওয়ার মতো নিতে জানি। জোরে বলেন না, নেওয়ার মতো নিতে জানি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের কি হতে হবে? আল্লাহু আকবার। সামনে বাদাম মার হাতিয়ে আরো গোবর দিয়ে ফেলিও ভাই। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। নবীর উম্মত সবাই একই আওয়াজে, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মানুষ হতে গেলে কোন স্কুলে ভর্তি হবে? স্কুলের নাম এই ইসলামের মধ্যে একটা কিতাব আছে, কিতাবের নাম, যে কিতাবে কোনো সন্দেহ। আজকে আমি একটা কথা বলি, মাথা রাখেন, কোরআন নিয়ে ঝগড়া নয়, কোরআন নিয়ে চলবে প্রেম। শুনি নাই, কারণ কোরআন কার কালাম? রবের কালামের চাইতে মজার কথা কোথায় আছে দেখেন। ওই বুঝতে না পারার কারণে একজনের নরম কণ্ঠ শোনার জন্য রাতের ঘুম হারাম করে দিছে।
এমন যুবক এখানে আছে, এমন যুবক এখানে আছে, আর মসজিদে ইমামে যদি 3 আয়াত 4 আয়াত বাড়াই দেয় তারাবিতে, আমার ভাই পিছন থেকে বলে এ দুল্লাম্মা দরম ফর না আয়াত। বুঝাইতে ভুল করছি মনে হয়। প্রথম তারাবির দিন তো ইমাম সাহেবও ঢুকতে পারে না, ইমাম সাহেব ঠেইলে ঢুকতে পারে না, এতগুলা মুসল্লি 5-6 দিন যাওয়ার পরে এক কাতার 15-20টাতে মোটামুটি 2-3 কাতারের বেশি। ইমাম সাহেব জিজ্ঞেস করে মুয়াজ্জিন ভাই রে, ভাই এগুলা কই? সবগুলা মার্কেটে। সবগুলা কই? আরো জোরে বলেন। হে তো আবার জান্নাত খোঁজে। বুঝাইতে পারিনি মনে কথাটা। সে আবার কি খুঁজে? এই হলো আমাদের অবস্থা। তা আমি আমার ভালো চিন্তা করি, আপনি আপনারটা করেন, অন্যের দোষ আর দৈরেন না ভাই। অনেক হয়েছে, অনেক হয়েছে, এইটা করছে, এইটা করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে। ভুল করলে যেমনে বলেন, ভালো করলে তেমনে বলতে শুনি নাই। প্রশংসা করেন, অনেকে আপনার নামে বদনাম করে না ভাই, বলেন না? সবার নামে আছে না বদনাম, আছে না? আজকে আমার থেকে থিওরি, আমার থিওরিটা মনে রাখেন। যে ব্যক্তি আপনার প্রশংসা করবে, ভালো কাজে প্রশংসা করে উৎসাহ দিবে, সে যদি আপনার বদনাম করে অবশ্যই সেটা আমলে নেবেন। যে আপনার জীবনে প্রশংসাই করলো না, উৎসাহ দিল না, এরকম ব্যক্তি যদি আজীবনও বদনাম করে, কানও নেওয়ার দরকার নাই, মাথায়ও নেওয়ার দরকার নাই, মনেও নেওয়ার দরকার নাই, মন খারাপেরও দরকার। কারণ যে প্রশংসা করে বদনাম করে সে আপনার আসল শুভাকাঙ্ক্ষী, সে আপনার ভালোকে ভালো বলে, খারাপকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই কবিরা গুনাহ থেকে, মহা কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। শেষ কথা চলে আসলাম। কোরআনের কিতাবের নাম কি? এই কোরআনের সবচাইতে প্রথমের দিকে বড় সূরার নাম কি? সূরা, একটু সবার চাচ্ছে, সূরা বাকারা। মানি বাকারা মানি এই গাভীটা কি পাখির দলে নাকি মানুষের দলে না পশুর দলে? একটু বুঝবেন, বা গাভী শব্দটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? সুবহানাল্লাহ তো বলে না। কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? রব বলে যে আমি যেহেতু দিয়েছি, বুঝে শুনে দিয়েছি, মাথা খাটাই দেখ, অন্তরে চোখ দিয়ে পড়, বুঝতে। এবার বলেন কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। মানি নাস, মানি নাস, মানি। রব বলে যে কোরআন এমন একটা কিতাব, তুই পশু অমানুষ হয়ে পড়া শুরু করবি, নেওয়া শুরু করবি, মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে যাও। এটার নাম কোরআন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার পড়ালেখার 2টা থিওরি আছে, একটা হচ্ছে থিওরিক্যাল, আর একটা হচ্ছে ওই অটো ফাস বেগুন সুপ গরিব ওই থেকে সব। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা, সবাই মিলে বলি, একটা থিওরিক্যাল আর একটা, মাশাআল্লাহ একটু জোরে বলে, একটা থিওরিক্যাল আর একটা। এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোন পড়া বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আরো জোরে, আরো জোরে। যতই আপনি ডাক্তারি পড়েন না কেন, যতক্ষণ আপনি ব্যাংক কাটতে জানবেন না, অপারেশন আপনার দ্বারা হবে। আগে আপনারা ব্যাংক কাটতে হবে এমন ভাবে যেন ব্যাংক না মরে। ব্যাংক মনে মনে হতে মারলি ফিরে তোরা শুধু আর পাইছ না, হাতাজ্য ধরে সুইচ করিয়ে হিল করে হাঁটিয়ে ক্যাঙ্গর। একটা থিওরিক্যাল, একটা। এবার আমি সবার কাছে যাতে অঙ্কটা যাতে মিলে যায়, সবার মাথায় বসে যায়, আমরা সবাই মানুষ না অমানুষ? মানুষ। আমরা সবাই মানুষ না অমানুষ? জান্নাতে যেতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের কি হতে হবে? মানুষ হতে গেলে ইসলামের দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা কয় প্রকার? একটা হচ্ছে থিওরিক্যাল, একটা হচ্ছে, এখন থিওরিক্যাল তো সহজে মানুষ বুঝে না, প্র্যাকটিক্যালটা একটু বেশি বুঝে, হাতে কলমে যেটা হয় বেশি বুঝে। রব্বুল আলামিন কত দয়াবান আমাদের উপর, দেখেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। রব বলে যে মানুষ হও। আল্লাহ কিভাবে হব? রব বলে যে ইসলামকে পালন কর, কোরআনকে অনুসরণ কর। আল্লাহ কিভাবে করব? আমরা তো এত কিছু বুঝি না। রব বলে যে তোদের বুঝার জন্য
কোরআনকে থিওরিক্যাল নাজিল করেছি, আর আমার নবী রহমাতুল্লিল আলামিনের জীবনটাকে প্র্যাকটিক্যাল বানাই দিলাম, প্র্যাকটিক্যাল বানাই দিলাম, প্র্যাকটিক্যাল বানাই দিলাম। তোর সকাল থেকে সন্ধ্যা রাত আমার নবীর সুন্নতকে আমল করার চেষ্টা কর, ইমানটা মজবুত রাখ। আমলে যদি কমও হয়, হাসরের ময়দানে আয়, আমি রহমান এমন ব্যবস্থা করব জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ালা নবীকে সুপারিশ করার অনুমতি দিয়ে তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ব্যবস্থা। এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড। সেজন্য মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসারও ন হয়। সবাই বলে নাই, যদি বুঝ ভালো না থাকে আন্ডারস্ট্যান্ডিং ডিং ডিং যেটা কোনে ডেরি, বুঝ যদি ভালো না থাকে সংসার টিকবে, বন্ধুত্ব টিকবে। তাহলে কিভাবে আপনি আমি মনে করি ইসলাম বুঝি না, আমাদের আমলগুলা টিকবে? নামাজের শুরুতে আমরা কি বলি? সবাই বলি। আমারে না গলা বসে গেছে, আপনাদের তো গলা বসে নাই, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? এতগুলা নাম থাকতে আপনি আমায় নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করতে হয়? বাবার প্রয়োজন করি নাই। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? জোরে বলেন, আরো জোরে। কিন্তু সামি আল্লাহু লিমান বলে, হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে। শুনি নাই, শুনি নাই। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনেন। মনে রাখবেন, বিজ্ঞান পড়তে মা চামড়া চোখ লাগে, বাংলা পড়তে চামড়া চোখ লাগে, কোরআন হাদিস পড়তে অন্তরের ভালোবাসার চোখ লাগে। তাহলে সেটা নূর হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো শ্রেষ্ঠ কোন ইবাদত, নামাজের মতো দামি কোন ইবাদত, নামাজের মতো মূল্যবান কোন ইবাদত? আফজালুল ইবাদত নামাজ, কোন সন্দেহ? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? আমি আস্তে আস্তে বলবো, আপনারা সবাই জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? ফজর দিয়েছেন কে? ডিজাইন করেছেন কে? রাকাত দিয়েছেন কে? টাইম দিয়েছেন কে? সব সিদ্ধান্ত কার? আর আল্লাহ সিদ্ধান্ত কোনো না কোনো কারণ। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, জোহর থেকে আসরের মাঝখানের সময়, জুমার দিন বালা বোঝা যায়। জুমাটা পরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইড হতে না হতে তখন অনেকে বলে মাত্র এখন জুমা পরে আসছি। জোহর থেকে আসরের সময়, জোহর থেকে আসরের সময়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। লম্বা বলেন না, ফজর থেকে জোহর। আল্লাহ 3 ওয়াক্তর দিলা ছোট, ফজর থেকে জোহর দিলা লম্বা, এশা থেকে ফজর দিলা লম্বা। ব্যাপার কি? রব বলে যে এটাই তো তোরা গবেষণা করার জন্য দিছিলাম। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ চাচ্ছি, কারণ এখানে আমি কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা রবের প্রেম সাগরে ডুব দিতে তৃষ্ণার্ত হয়ে আছে, এমন চেহারা দেখা যাচ্ছে। সেজন্য আমি বলার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বলার মাধ্যমে আমি অদমকে আমল করার, কবুল করার তৌফিক দান করব। এবার দেখেন, ফজরের নামাজ কয় রাকাত? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝবেন, যে কাজের সাথে, যেই হুকুমের সাথে, যে আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যে কাজের সাথে, যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। মনে থাকবে, মনে থাকবে। যদি শুনেন ফরজ, বুঝতে হবে এটা কার। যদি শুনেন সুন্নত, বুঝতে হবে কার। বাস এতটুকু। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ পড়ার আগে 2 রাকাত। সবাই বলেন। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। আগে আগে বলেছি, আগে
আল্লাহ 5 ওয়াক্তে 4 ওয়াক্তে সুন্নত আগে তোমারটা পড়ে মাগরিবে এমন কি হলো সুন্নতে রাখলা না আগে? রব বলে যে দিয়েছি যেখানে সেখানেও কারণ আছে, যেখানে দিই নাই সেখানেও কারণ আছে। এবার আসেন আর একটু গভীরের দিকে যাই। ফজরের নামাজ জোর না বেজোর? ভাই জোরে বলেন না। জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আল্লাহ সবগুলো দিলে জোরের দলে, একটাই দিলা বেজোরে। কোন সেই একটা যেটার আগে সুন্নত নাই? ক্যান ইউ ইমাজিন দ্যাট? রাখলো কি আল্লাহ সেই নামাজের ভিতরে? আরো আসুন, নামাজে প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার করে দেখবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকু রুকু রুকু, হাত খুলে দাঁড়ানো, বৈঠক বৈঠক, সিজদা। শুনি নাই, সব কাজ একবার, সিজদা 2 বার। তাও আবার 2 সিজদা 2 রকম। কেমনে? প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ডাইরেক্ট। প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া কইেন। আর একটু আস্তে করে বলেন। যার যত শক্তি নাই সেই শক্তি সহ একসাথে জোর লাগায় একবার বলেন। প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? 2 সিজদা কয় রকম? 2 সিজদা কয় রকম? এবার বলেন, রুকুর মধ্যে সুবহানা রাব্বিল আযীম বলে কার প্রশংসা? সিজদার মধ্যে সুবহানা রাব্বিল আলা কার প্রশংসা? তো রুকুতে কেন আজিম হলো, সিজদায় কেন আলা হলো? নামাজ পড়তে সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আজীবন সালাম দিলাম কারে? উত্তর তো শুনিই নাই। এখন হজ্জ গজ্জুন্দা বাজে আওয়াজিবে ন দিলে। সেজন্য বলি, দোষ নিজেরটা ধরেন, তওবা হবে, গুনাহ মাফ হবে, নূর আসবে, মন খুলবে, আল্লাহর রহস্য জানতে পারবেন। কোরআন শুরু করার আগে একটা আয়াত পড়তে হয়, বিসমিল্লাহ। মাদ্রাসার যদি বাইরা থাকেন একটু মনোযোগ দিবেন। আলেম ওলামার আমি মনোযোগ চাচ্ছি না, ওনারা শুধু আমাকে দোয়া দিচ্ছেন। আমি আমার মতো যারা ছাত্র ভাইয়েরা আছেন তাদের মনোযোগ চাচ্ছি। বিসমিল্লাহির, আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। একটু খেয়াল করেন, আজীবন শুনছেন পড়ছেন, কিন্তু আল্লাহ পাক কি চমৎকার বিষয় রাখছে এখানে দেখেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আবার বলছে, একটু খেয়াল করেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এই পুরা আয়াতে আল্লাহর নাম কয়টা? বিসমিল্লাহ আল্লাহ, আর রহমান আর রহিম। তো আল্লাহর গুণবাচক নাম তো আরো হাজার হাজার আছে। মালিক আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে। এত নাম বাদ দিয়ে 2টা নাম নিলেন কেন? এবার চমৎকার বিষয়টা দেখেন, পুরা কোরআনকে এক জায়গায় করলে ফাতিহা। সুবহানাল্লাহ বলা যায় না মনে? উম্মুল কুরা বলা হয় সূরাতুল ফাতিহা। নবী বলে যে পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। এবার সূরা ফাতিহার 2 নম্বর আয়াতটা খেয়াল করেন, আর রহমান আর রহিম। এই নামটা জানি কোথায় শুনছিলাম। সেজন্য বলি, ভাবেন, অন্তর দিয়ে রবের কাছে ফরিয়াদ করেন। রবকে হাজার দোয়া, আপনারা তো অনেক মুনাজাত অনেক দোয়া করেন না, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা পালসার গাড়ি দাও, একটা মার্সিডিজ গাড়ি দাও, আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত দাও, টিয়া পয়সা বড়াই দাও, উইতর বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও। বাস্তব না বাস্তব বলেন না রে ভাই?
1000 দোয়ার ভিতরে আজকে থেকে আমি অদমের পক্ষ থেকে একটা দোয়া যোগ করবেন। কে কে পারবেন? যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা, কারণ আমাদের হায়াত একদম কম। অর্ধেক হায়াত, বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি, হুজুরকে কষ্ট দিচ্ছি, আমি একটু পাগলামি হয়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের। আজকে থেকে মুনাজাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার আল্লাহর আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন। আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয়, কারো রহিম ডাকে খুশি হয়, কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয়। আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায়। সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি, আজকে কিচ্ছু চাইবো না, আজকে শুধু একটা জিনিস চাইবো। রব জিজ্ঞেস করবে কি চাস বল, তখন আপনি বলবেন ইয়া রব আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, শুনি না, আমি তোমার কাছে তোমাকে চাই। রব বলছে ফালসার নিবি না ফালসার? আপনি বলবেন যে যতদিন বোকা ছিলাম ফালসার করছি, এখন আমি সালাক হইছি, আমি আর ফালসার নিতাম না। কারণ ফালসারের বড় তো গাড়ি আছে, ফালসার পাইলে তো ওইটা পাওয়া হবে না, কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। আমি সৃষ্টি চাই না, স্রষ্টা চাই, কারণ আমি জানি স্রষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবে যাবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন তো, কি বলবো আমরা আল্লাহকে? আল্লাহ আমরা তোমার কাছে, জোরে বলেন আল্লাহ আমরা তোমার কাছে। সবাই বলেন আল্লাহ আমরা তোমার কাছে। যদি আল্লাহ বলে যে আমি তোর হলাম, তাইলে আপনার আর স্বামীর ভালোবাসা ভিক্ষা করা লাগবে না, বউয়ের শ্রদ্ধা ভিক্ষা করা লাগবে না, বড় ভাইয়ের অত্যাচার আর খাবানো লাগবে না। রব্বুল আলামিন বলবে ইন্নাল্লাহা মা'না আয়াতের উপরে আল্লাহ পাক বলবে আজকে থেকে আমার বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। কে আসবি আয় দেখে ছাড়বো আমি। রব বলে যে আজকে থেকে জয় তোর হবে, কারণ আমি মালিক তোর হয়ে গেলাম। সেজন্য ভিক্ষা মানুষের কাছে করেন না। আচ্ছা, মানুষের কাছে যখন আপনারা ভিক্ষা করি কয় হাত দেন? সবাই সবাই। বড় চমৎকার বিষয়, রবের কাছে যখন কোটিপতিও ভিক্ষা করে 2 হাত। আর একটু জোরে, আরো জোরে। রব বলে যে কিরে 2 হাত দিলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার ঈমান আছে 2 হাতের চাইতেও বেশি তুমি চাইলে দিতে পারো, সেজন্য একটু বেশি করে পাওয়ার জন্য দিছে। সেজন্য নবী বলেছেন যত পারো রব থেকে চাও, বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। বলেন সুবহান। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলের হাজিরিকে আল্লাহ কবুল করুক। আপনারা একটু একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। নারে রিসালাত, নারে গাউসিয়া।